এশিয়ার পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক পার করছে 50 বছরের দীর্ঘ একটি সময়। কোনো নির্দিষ্ট দল বা সরকারের হয়ে নয়, বরং দেশের মানুষের উন্নয়নে সবার সাথে সমান পররাষ্ট্রনীতি বজায় রেখেছে। চীন সামরিক সরঞ্জাম ছাড়া বাংলাদেশকে মহামূল্যবান সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে। শি জিনপিংয়ের দেশটি বাংলাদেশকে এমন কয়েকটি হালকা অস্ত্র প্রযুক্তির হস্তান্তর করেছে যা যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকর, বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য স্বল্প পারার বিমান বিধ্বংসী মিসাইল বদলে দিতে পারে যুদ্ধের গতিপথ। আমেরিকা সরবরাহ করা এ ধরনের অস্ত্র দিয়ে যুদ্ধের প্রথম দিকে ইউক্রেন সেনারা রুশ বাহিনীর অগ্রযাত্রা আটকে দিয়েছিল। চলতি মাসের শেষ সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দুই দেশের সম্পর্ক নিয়ে আসতে পারে নতুন বার্তা। বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা উদ্যোগ নিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়েমেনের উপস্থিত প্রকাশিত ন্যাশনাল ইমেজ অফ চায়না ইন বাংলাদেশ শীর্ষক গবেষণাপত্রে এ তথ্য উঠে এসেছে। গবেষণাপত্রে বলা হয়েছে, রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপ্যাড এবং হালকা ইউটিলিটি যানবাহনের মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশে অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশে মেশিন টুল ফ্যাক্টরি চুক্তি হস্তান্তর করেছে। বেইজিং যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলা লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং এর আগে 2012 সালে চীনা সহায়তায় বাংলাদেশের নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডে নির্মিত দেশের প্রথম উৎপাদিত পেট্রোল জাহাজ নৌবাহিনী অন্তর্ভুক্ত করে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসবেন তিনি। তার আগে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কে এমন ইতিবাচক একদিকে উঠে আসার প্রত্যাশা বাড়ছে। এই সফরকে ঘিরে দুই দেশের নেতা এ বৈঠককে চীন এবং বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। দেশের প্রতিরক্ষায় চীনের উপর অনেকটা ভরসা রাখে বাংলাদেশ। বাংলাদেশ চীনের অন্যতম বৃহত্তম ক্রেতা। বেইজিং থেকে সামুদ্রিক টহল জাহাজ, করভেট, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমান এবং ভূমি থেকে আকাশ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতন অস্ত্র এনেছে। ঢাকা চীন যেসব অস্ত্র বিক্রি করে সেটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের সাথে কোনো তথ্য জুড়ে দেয় না, যা অন্য দেশগুলোর অস্ত্র বিক্রির অন্যতম প্রধান সত্য থাকে। এছাড়া বেইজিং অন্যতম দেশের তুলনামূলক কম খরচে আধুনিক ও উচ্চ প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ করে থাকে।